আমাদের অবস্থা হচ্ছে আমাদের জীবন গাফলতির মধ্যে দিয়ে চলছে। সেই সাথে শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা, বিভিন্নভাবে বেদিন, কাফের, মুশরিক, নাস্তিক, আখেরাতে অবিশ্বাসী মানুষের চক্রান্ত, ষড়যন্ত্র সব কিছু মিলিয়ে আমাদের ঈমান আমলের অবস্থা খুবই শোচনীয়, খুবই খারাপ। প্রিয় ভাইরা আমার, একজন মুমিন আখেরাতকে বেশি বেশি স্মরণ করুক, আল্লাহকে বেশি বেশি স্মরণ করুক, আল্লাহর ভালোবাসা এবং ভয়ে তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হোক, সে তার রবকে স্মরণ করে কান্নাকাটি করুক। এই বিষয়টা কিন্তু শয়তান চায় না, এই বিষয়টা কিন্তু শয়তানের অনুসারীরা চায় না, এই বিষয়টা কিন্তু খারাপ নফসও চায় না, এই বিষয়টা কিন্তু যারা আখেরাতে অবিশ্বাসী, কাফের, বেদিন আছে, নাস্তিক আছে, তারা কিন্তু চায় না। যার কারণে দেখা যায় আজকের পৃথিবীতে আমরা যারা মুমিন আছি, আমাদের মধ্যে যারা আমাদের মুমিন ভাইয়েরা আছে, বোনেরা আছে, সেই মুমিন ভাই বোনদের আমাদের চোখ থেকে যাতে আল্লাহর স্মরণে অশ্রু প্রবাহিত না হয়, আমরা যাতে আখেরাতকে বেশি করে স্মরণ করতে না পারি, আখেরাতের ব্যাপারে গাফেল থাকি, এই কারণে দেখা যায় নাস্তিক, মুরতাদ, বেদিন, মুশরিক, কাফের, ফাসেক, ফুজ্জারদের পক্ষ থেকে নানা আয়োজন, বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন এমন এমন অ্যাপস তৈরি করছে, এমন এমন প্রোগ্রাম আমাদের সামনে সাজাচ্ছে, এমন এবং বিষয়গুলোকে লঞ্চ করছে, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে আমাদের জীবনটা এই আনন্দের, এনজয়ের এই ঘরে দিন রাত ঘুরপাক খাচ্ছে। কিন্তু আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডেকে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে আমাদের চোখ থেকে যে এক ফোঁটা পানি বের হবে, প্রবাহিত হবে, এই সুযোগটা আমরা কাজেও লাগাচ্ছি না, আমাদেরকে দেওয়া হচ্ছে না, আমরা একেবারেই এই ব্যাপারে গাফেলা। প্রিয় ভাইরা আমার, আসলে সত্যিকার অর্থে আমার চোখ থেকে যদি আল্লাহর ভয় এবং ভালোবাসায় এক ফোঁটা অশ্রু প্রবাহিত হয়, আপনার চোখ থেকে যদি আল্লাহর ভয় এবং ভালোবাসায় এক ফোঁটা অশ্রু প্রবাহিত হয়, এর মূল্য কত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের একটি অংশের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ ফি খালাইন ফাফাদাত আইনাহু, কিয়ামতের বিভীষিকাময় সময়ে, কঠিন মুহূর্তে যেই 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দিবেন, তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি যেই ব্যক্তি ফি খালাইন, নির্জনে একাগ্র চিত্তে বসে আল্লাহকে স্মরণ করেছে, তার রবকে স্মরণ করেছে, আর ফাফাদত আইনাহু, তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াতে, এই দুনিয়ার শত ব্যস্ততা সব কিছুকে ছেড়ে অল্প সময় আল্লাহকে স্মরণ করার জন্য নির্জনে বসে আপনি যে চোখ থেকে আল্লাহর স্মরণে, আখেরাতের চিন্তায় অশ্রু প্রবাহিত করেছেন, কান্নাকাটি করেছেন, তো এর বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? হাসরের সেই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলার আরশের ছায়াতলে স্থান দিবেন।